জামাতের কথা কি বলবো, তারা তো বলেছে, জামাতের আমির যে কথা বলেছে আমার মা বোনদেরকে নিয়ে, যে যে তারা যে নোংরা কথা বলেছে, আমরা তো সকলেই মায়ের গর্ভে থেকে এসেছি, কি ভাই আসছি না? যারা আমার মাকে সম্মান করতে জানে না, তারা এই দেশের মানুষকে কিভাবে সম্মান করবে, এই দেশের উন্নয়ন কিভাবে করবে? সুতরাং যারা আমার মা বোনদেরকে নিয়ে কথা বলেছে, আমার মা বোন তো দূরের কথা, কোনো পুরুষ মানুষেরও তাদের পক্ষে দাঁড়াবার সুযোগ নাই। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ঐক্যের পথে দাঁড়ান, শান্তির পথে দাঁড়ান, প্রকৃতির পথে দাঁড়ান, যাতে করে আমরা আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আগামী একটি সুন্দর সুখী কচুয়া গড়ে তুলতে পারি। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মিছিলে, দেখা হবে এই কচুয়ার উন্নয়নে, দেখা হবে কচুয়ার পথপ্রান্তরে। শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা কি একটি সকল ধর্ম বর্ণের মানুষ মিলে একটি শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশকে দেখতে পাবো, নাকি একটি সন্ত্রাসী জঙ্গিবাদ মৌলবাদ সংগঠন দেশের নেতৃত্ব দেবে? সেটা নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। সুতরাং প্রত্যেকটা ভোটারকে, এই বাগেরহাট এবং কচুয়াবাসীকে আমি উদ্যত্তভাবে আহ্বান জানাবো, ভোট যে আপনার পবিত্র আমানত, এই আমানতকে 12 তারিখে যথাযথ জায়গায় ব্যবহার করে, যাতে করে এই দেশে একটি হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে, সেই রকম একটি দেশ গড়বার জন্য আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি উদ্যত্তভাবে সকলকে আহ্বান জানাবো। আপনারা সকলেই জানেন এই দেশে হিন্দু মুসলিম মিলে দীর্ঘ একটি ঐতিহ্য আছে একসাথে বসবাস করবার। ওই সেই নজরুলের কবিতার মতো, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই হারমোনিকে তারা ধ্বংস করতে চায়, সেই হিন্দু ভাইদের অধিকার হয়তো তারা রক্ষা করতে চায় না। আমরা বারবার বলেছি, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ আগামীতে সকল হিন্দু ভাই বোনদের অধিকার সমানভাবে রক্ষা করা হবে। আমার কাকা নারায়ণ চন্দ্র বাউলী এখানে বসে আছে, আমি আন্দারমানিকে গিয়ে বলে এসেছিলাম যে উনি বলেছিলেন যে নারায়ণ চন্দ্র বাউলী উনি বলেছিলেন যে কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আঘাত আনবার আগে যেন নারায়ণ চন্দ্র বাউলীর আগে আঘাত আনা হয়। আমি কথা দিয়ে এসেছি, সেই কথা আবারও পুনরাবৃত্ত করছি, নারায়ণ চন্দ্র বাউলীকে কিছু বলতে গেলে ব্যারিস্টার জাকিরকে ভেদ করে আসতে হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের পরে আমার সনাতন ধর্মের ভাই বোনেরা শতভাগ নিশ্চিত থাকবে, তাদের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে, তাদেরকে অন্যায়ভাবে কাউকে হয়রানি করাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।